আসসালামু আলাইকুম। আজকে আমি রাইট ফর্মস অফ ভার্বস এর মেইন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্বস সলভ করার আগে আমাদের যে বিষয়গুলো জানতেই হবে সেই কোর বেসিক গুলো নিয়ে আজকে আলোচনা হবে এখানে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে নিই, রাইট ফর্মস অফ ভার্বস একটা হিউজ টপিক যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা শ্রেণীর জন্য। এসএসসি বলি, এইচএসসি বলি এবং কম্পিটিটিভ এক্সাম বলি, সব শ্রেণীর স্টুডেন্টদের জন্য রাইট ফর্মস অফ ভার্বস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আজকে আমরা সেই জটিল এবং প্রয়োজনীয় টপিকটা নিয়ে আলোচনা করব। এর মধ্যে আমি রাইট ফর্মস অফ ভার্বস এর সব বিষয়কে আমরা কয়েকটা পার্টে ভাগ করে নিব, পাঁচটা পার্টে ভাগ করব। তার মধ্যে চারটা ভার্ব, তিনটা ভার্ব আমরা রাইট রুলস নিয়ে কথা বলবো, আর যে দুইটা পার্ট, এই দুইটা পার্ট টোটালি প্র্যাকটিস সেশনে থাকবে। অর্থাৎ আমরা প্যাসেজ সলভ করবো সরাসরি, স্পেশালি এসএসসি অ্যান্ড এইচএসসি দের জন্য। তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেই বিষয়টা একটু দেখি। আমরা রাইট ফর্মস অফ ভার্বস জানার আগে আমাদের প্রথম যে বিষয়টা জানতে হবে, রাইট ফর্মস অফ ভার্বস, ভার্বের ফর্ম কয়টা? ভার্বের ফর্ম হচ্ছে মূলত ছয়টা। কয়টা? ছয়টা। প্রথম হচ্ছে ভি ওয়ান ফর্ম, তারপর হচ্ছে ভি ওয়ান এর সাথে এস বা ইএস যুক্ত হবে, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর ভি টু, ভি থ্রি অ্যান্ড টু প্লাস ভি ওয়ান। আমরা ইংরেজিতে যত প্যাসেজ দেখি দুনিয়াতে, সমস্ত প্যাসেজ এই ছয়টা ফর্মের মধ্যে থাকে। অর্থাৎ ভার্বের এই ছয়টা ফর্মের বাহিরে আর কোনো ফর্মই হয় না, আর কোনো ফর্ম ইউজ করা যাবে না। তো আমরা দেখি ভি ওয়ান মানে কি। ভি ওয়ান মানে হচ্ছে একটা ভার্বের বেস ফর্ম। যেমন আমরা যদি রাইট শব্দটা বলি তাহলে হচ্ছে ভি ওয়ান। আর ভি ওয়ান এর সাথে এস বা ইএস যুক্ত হয়, যেমন আমরা ধরি রাইট এর সাথে এস যুক্ত হলো, রাইটস। আবার যদি ভার্বের সাথে আইএনজি করি তাহলে কি হবে? রাইট এর সাথে আইএনজি যুক্ত করে দিব, রাইটিং। আবার যদি ভি টু এর কথা বলি, রাইট, দেখি এখানে রাইট, রাইটের সাথে ইএস যুক্ত হয়েছে, রাইটের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আমরা যদি ভি টুর কথা বলি কি হবে? রাইট থেকে রোট হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের ভি টু। আর ভি থ্রির ক্ষেত্রে রাইট থেকে রোট, রোড থেকে রিটেন, এই রিটেনটা হচ্ছে আমাদের ভি থ্রি ফর্ম। আর টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ প্রথমে একটা টু দিব, আর যে এই যে ভার্বের বেস ফর্ম যেটা ছিল রাইট, সেই রাইটটা এখানে লিখে দিব আমরা। এই হচ্ছে আমাদের প্রাথমিক কথা। আমরা ইংরেজিতে যত প্যাসেজ দেখি এই ছয়টা ফর্মের মধ্যেই প্যাসেজগুলো লেখা হয়। তো এরপর আমাদের যেটা জানতে হবে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে যে আমরা এই যে বললাম না যে এস বা ইএস যুক্ত করে, আমরা মূলত আজকে এই টপিকটা নিয়েই কথা বলবো। অর্থাৎ একটা সেন্টেন্সে ভার্বের সাথে আমরা কখন এস বা ইএস যুক্ত করব সেই বিষয়টা আমরা একটু দেখি। যেমন এখানে লিখে রাখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কেবল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কোন টেন্স? একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে সর্বসাকুল্যে চারটা জিনিস জানলেই হয়। যেমন প্রথমে আছে হি, তারপরে আছে শি, এন্ড দেন হচ্ছে ইট। আর একটা হচ্ছে এনি নেম, যে কোনো একটা সিঙ্গেল নেম যদি থাকে তাহলে ওই সিঙ্গেল নেমটাকে কি করব? আমরা থার্ড পারসন সিঙ্গুলার ধরবো। ফর এক্সাম্পল আমরা এখানে বলতে পারি রানা। রানা কি সিঙ্গুলার না? হ্যাঁ, রানা দ্বারা কয়জন মানুষকে বোঝায়? একজন মানুষকে বোঝাচ্ছে। অর্থাৎ এই যে সিঙ্গুলার, এই চারটা ভার্বই হচ্ছে বা এই চারটা সাবজেক্টই হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার। এগুলাই যখন কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হবে তখনই কেবল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। ফর এক্সাম্পল আমরা এখানে লিখছি রোহান রাইট আ লেটার। এখানে রোহান কোন পারসন? রোহান একটা নাম না, এনি নেম। এই যে আমরা একটু দেখলাম যে একটা নাম যদি সাবজেক্টের জায়গায় বসে তাহলে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে, ভার্ব কি হয়ে যাবে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এই কারণে আমরা কি করে দিব? এটা এখানে একটা এস লাগিয়ে দিব। রোহান রাইটস আ লেটার। সেম ভাবে আমরা যদি এখানে দেখি দ্য বেবি ক্রাই ফর ইটস মাদার। এখানে দ্য বেবি সিঙ্গুলার না প্লুরাল? কাকে মনে করতেছে? একজন বেবি আছে, তাহলে ও সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হয়ে যাবে? থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। আর এখানে ভার্বের সিঙ্গুলার ফর্ম কোনটা? জাস্ট আমরা আইইএস যুক্ত করে দিব। এখানে একটা কথা বলে রাখি, যদি কখনো আমরা দেখি যে কোনো একটা ভার্ব সিঙ্গুলার বসাইতে বলছে কিন্তু ওই ভার্বের সাথে এস থাকে না, অর্থাৎ ওই ভার্বের সাথে এস নাই, তার মানে ওটা সিঙ্গুলার ভার্ব হয় নাই। মানে সিঙ্গুলার ভার্ব মানেই ভার্বের শেষে একটা অতিরিক্ত এস থাকতেই হবে, যদি না হয় তাহলে সিঙ্গুলার হয় নাই। তো এখানে আমরা যদি আরো একটা এক্সাম্পল লিখি, যেমন এখানে ক্রাইস হইলো, এখানে রাইটস হইলো। যদি আমরা শি লিখি, শি গিভ, শি গিভ মি আ ফ্লাওয়ার, মি আ ফ্লাওয়ার। এখানে আমরা একটু খেয়াল করি, ফ্লাওয়ার এখানে সাবজেক্ট কোন পারসন? থার্ড পারসন। এই যে এখানে ছিল শি, থার্ড পারসন, তাহলে যেহেতু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। ভার্বের সাথে কি যুক্ত করব? এস যুক্ত করব, ব্যাস
হয়ে গেল। শি গিভস মি আ ফ্লাওয়ার, এই যে ভার্বের সাথে একটা অতিরিক্ত এক্স নিলাম। এখন কোন সেন্টেন্সে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি এই চারটার কোনো একটা হয় তাহলেই কেবল ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করব। এখন আমরা আরেকটা বিষয় যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে সেখানে হচ্ছে এস, ইএস এবং আইইএস, এই তিনটা জিনিস আমরা কখন কোনটা যোগ করব। এখানে আমরা লিখে রাখছি এস বা ইএস কখন যুক্ত করব, অর্থাৎ একটা ভার্বের সাথে আমরা কখন ইএস যুক্ত করব সেই বিষয়টা। যখন আমরা একটা ভার্বের শেষে ও এস অথবা এসএইচ অথবা সিএইচ অথবা এক্স পাবো, তখনই কেবল একটা ভার্বের শেষে আমরা এই ইএস যুক্ত করে দেবো। যেমন আমরা যদি এটা ধরি গো, গো, গো এর শেষে কি আছে, লাস্ট লেটারটা কি আছে, ও, তাহলে এটাকে সিঙ্গুলার করবো কি দিয়ে, ইএস যুক্ত করে। আবার যদি আমরা বলি পানিশ, পানিশ, তাহলে এইখানে ভার্বের শেষে কি আছে, এসএইচ আছে না, এই যে এসএইচ ছিল, এসএইচ আছে, তাহলে এটা সিঙ্গুলার করবো কি দিয়ে, ইএস যুক্ত করব, সিঙ্গুলার। আবার যদি আমরা বলি ওয়াচ, ওয়াচ, টিএইচ টিসিএইচ, তাহলে এখানে ওয়াচ সবশেষে কি ছিল, সিএইচ ছিল, এই যে সবশেষে সিএইচ ছিল, তাহলে কি করে দিব আমরা, ইএস যুক্ত করব। এই হচ্ছে আমাদের ফ্যাক্ট, অর্থাৎ একটা সেন্টেন্সে ভার্বের সাথে কখন ইএস যুক্ত হবে, যখন আমরা ভার্বের শেষে এই পাঁচটা জিনিস পাবো, তখনই কেবল ভার্বের সাথে আমরা ইএস যুক্ত করে ওই ভার্বটাকে সিঙ্গুলার করে ফেলবো। এখন আসি আইইএস কোথায় যুক্ত করব। আইইএসটা একটু জটিল। আইইএস কোথায় যুক্ত করব, যখন আমরা ভার্বের শেষ দুইটা বর্ণ, অর্থাৎ একটা ভার্ব আছে ওই ভার্বের শেষ যে দুইটা বর্ণ এটা কি হবে, কনসোনেন্ট প্লাস ওয়াই, কনসোনেন্ট প্লাস ওয়াই। যেমন এখানে আমরা ক্রাই ভার্বটা লিখছিলাম, ক্রাই, এই ক্রাইয়ের শেষে কি আছে, কনসোনেন্ট, লাস্ট দুইটা লেটার কনসোনেন্ট প্লাস ওয়াই, কনসোনেন্ট প্লাস ওয়াই যদি থাকে, তাহলে এই যে ওয়াইটা থাকবে ওই ওয়াই এর পরিবর্তে আমরা আইইএস যুক্ত করে দিব, অর্থাৎ ওয়াইটা কেটে দিব, আইইএস বসায় দিব। যেমন আমরা যদি বলি ফ্রাই, ফ্রাই কোন পার্টস অফ স্পিচ, ফ্রাই হচ্ছে একটা ভার্ব, এই ভার্বটাকে সিঙ্গুলার করব, কি করব আমরা, এই যে ফ্রাই ভার্বটা, এই ভার্বের লাস্ট দুইটা লেটার, লাস্ট লেটারের প্রথমটা হচ্ছে কনসোনেন্ট আর একটা কনসোনেন্ট আর তারপরেই থাকবে ওয়াই, যদি এরকম থাকে তাহলে ওই ভার্বটাকে আমরা সিঙ্গুলার করার জন্য কি করব, ওয়াই কাইটা দিয়া আইইএস যুক্ত করে দেব, ফ্রাইস। আবার যদি আমরা বলি অ্যাপ্লাই, 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 অ্যাপ্লাই হলে কি হবে, এখানে দেখি আমরা এই যে লাস্ট দুইটা লেটার এল প্লাস ওয়াই আছে, তাহলে এটাকে সিঙ্গুলার কিভাবে করব, জাস্ট অ্যাপ্লাইস করে দেব, অর্থাৎ অ্যাপ্লাইস, অ্যাপ্লাইস। আবার যদি আমরা আরো দেখি, যেমন আমরা এখানে বলতে পারি সাপ্লাই, সাপ্লাই, এখানে কি আছে, লাস্ট দুইটা লেটার কনসোনেন্ট প্লাস ওয়াই, যদি থাকে এটাকে সিঙ্গুলার করব কি দিয়ে, সাপ্লাইস, সরি নিচে লিখতে একটু ঝামেলা, সাপ্লাইস। এইভাবে আমরা আরো অনেক ভার্ব পাবো। যেমন আমরা যদি বলি যে ফ্লাই, ফ্লাইটা কি হবে, ফ্লাই, ফ্লাই, লাস্ট লেটারটা কি আছে, এল ওয়াই, যদি থাকে তাহলে এটাকে সিঙ্গুলার করব কি দিয়ে, ফ্লাই থেকে ওয়াইটা কাইটা দিয়া আইইএস বসাইতে পারবো। এই হচ্ছে আমাদের আজকে টোটাল ক্লাস। আমি আজকে তিনটা জিনিস দেখানোর চেষ্টা করলাম। একটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস এর যে ফর্মগুলো থাকে, অর্থাৎ একটা ভার্বের যে 6টা ফর্ম থাকে ওই ফর্মগুলো দেখানোর চেষ্টা করলাম। তার মধ্যে এই যে ভার্বের সাথে এস বা ইএস কোথায় যুক্ত হয় সেই বিষয়টা আমরা একটু দেখলাম, এবং আরেকটা বিষয় দেখলাম সেটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো, এই যে থার্ড পারসন সিঙ্গুলার, এই কয়েকটা বিষয় আমরা জানলাম। আর এই বিষয়টা তো হইলোই, আশা করি আমি বুঝাইতে পারছি। তো এইভাবে ধারাবাহিকভাবে রাইট ফর্মস অফ ভার্বস এর সবগুলো পার্ট আমি দিব, এবং অবশ্যই রিয়েল টাইম প্র্যাকটিস থাকবে। প্রত্যেকটা টপিকের শেষে আমরা 2টা করে ক্লাস রাখবো রিয়েল টাইম প্র্যাকটিস করার জন্য। আসলে হয় কি, আমরা যতই রুলস পড়ে আসলে কাজে দেয় না, আমাদের রুলস পড়ার সাথে সাথে যদি রিয়েল টাইম প্র্যাকটিস করানো হয় তাহলেই কেবল আমাদের ওই শেখাটা পরিপূর্ণতা পায়। এই জন্য আমরা হচ্ছে প্রত্যেকটা টপিকের রুলস গুলো দেখানোর পাশাপাশি প্রত্যেক টপিকের শেষে 2টা করে, অ্যাটলিস্ট 2টা করে ক্লাস রাখবো রিয়েল টাইম প্র্যাকটিস করার জন্য। আশা করি আমাদের সাথেই থাকবেন, ভালোভাবে শিখবেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।